This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অভয়া আন্দোলন তৃণমূল কংগ্রেসের পতনের অন্যতম প্রধান কারণ অভয়া আন্দোলন। এই অভয়া আন্দোলনকে কেন্দ্র করে গোটা রাজ্য উত্তাল হয়েছে এবং শেষ পর্যন্ত এই অভয়া আন্দোলনকে ভোটের বাক্সে প্রতিফলিত করতে সমর্থ হয়েছে বিজেপি। একদম ভোটের সম্মুখে দাঁড়িয়ে, অর্থাৎ ভোট আসবে আসবে করছে, সেই সময় অভয়া আন্দোলনের সম্পূর্ণ রাজনৈতিক ফায়দা বিজেপি তুলেছিল সরাসরি অভয়ার মা এবং অভয়ার বাবা দুজনকে বিজেপিতে যোগদান করানোর মাধ্যমে। আমরা দেখতে পেয়েছিলাম অভয়ার মা রত্না দেবনাথ বিজেপির প্রতীকে পানিহাটি বিধানসভা কেন্দ্রে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী তীর্থঙ্কর ঘোষ সিপিএম এর প্রার্থী, তাদেরকে হারিয়ে অভয়ার মা রত্না দেবনাথ পানিহাটি বিধানসভা থেকে বিজেপির প্রতীকে জয়ী হন এবং বিধায়িকা নির্বাচিত হন। অভয়ার বাবা শেখর দেবনাথ রত্না দেবনাথের স্বামী, অভয়ার মা রত্না দেবনাথ তার সঙ্গে বিজেপির প্রচার অভিযানে সব সময় ছিলেন একজন যোগ্য স্বামীর মতোই। সেই শেখর দেবনাথের বিরুদ্ধে একটি ভয়ঙ্কর অভিযোগ এই মুহূর্তে পানিহাটি বিধানসভার বুকে। পানিহাটি বিধানসভার যে সম্পূর্ণ এলাকা এবং তার আশেপাশের এলাকার অন্যতম প্রধান উৎসব পানিহাটির দণ্ড মহোৎসব। পানিহাটির দণ্ড মহোৎসব তলায় শ্রী চৈতন্য দেবের পদধূলি পড়েছিল এবং সেই ঘটনাকে কেন্দ্র করে পানিহাটিতে দণ্ড মহোৎসব হয় দীর্ঘদিন ধরে। দীর্ঘদিনের এই উৎসব একটি ঐতিহাসিক তাৎপর্য তো এর আছেই, তার সঙ্গে রয়েছে সাধারণ মানুষের বিশ্বাস। সাধারণ মানুষের বিশ্বাস এই দণ্ড মহোৎসব তলার যে মন্দির এবং দণ্ড মহোৎসবের সঙ্গে যুক্ত রয়েছে। এবার অভয়ার বাবা, অভয়ার মা রত্না দেবনাথ, তার স্বামী অভয়ার পিতা শেখর দেবনাথ বর্তমানে বিজেপির নেতা, তার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। কি সেই অভিযোগ? সেই অভিযোগ যা ফেসবুকে এই মুহূর্তে ভাইরাল। সেই অভিযোগ অভয়ার পিতা শেখর দেবনাথ রত্না দেবনাথের স্বামী, তিনি নাকি এই দণ্ড মহোৎসব তলায় মন্দিরে গিয়ে মন্দিরের প্রণামী বাক্স চেয়েছেন। বলেছেন এই মন্দিরের বাক্স তার বাড়িতে গিয়ে গোনা হবে এবং সেখানে মন্দিরের সেবায়তদের উপস্থিত থাকতে হবে। প্রশ্ন উঠে গিয়েছে, একজন বিধায়কের স্বামী এই ধরনের কোনো দাবি কোনো মন্দির কর্তৃপক্ষের কাছে করতে পারে কিনা। আর ঠিক এই বিষয়ে সর্বাগ্রে যিনি ফেসবুকে নিজের মতামত জানিয়েছেন, তিনিও ভয়ঙ্কর মমতা বিদ্বেষী, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যিনি বারংবার স্বর চড়িয়েছেন, অতীতে কংগ্রেসী রাজনীতি করলেও দীর্ঘদিন ধরে যিনি তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করেছেন, বিজেপির পতাকা হাতে নিয়ে সরাসরি রাজনৈতিক ময়দানে অবতীর্ণ না হলেও বিজেপির হয়ে বিভিন্ন মিছিলে মিটিংয়ে বিভিন্ন প্রার্থীদের সমর্থনে যিনি বিজেপির মঞ্চের থেকে বক্তব্য রেখেছেন, বাংলার বার্তা নামক ইউটিউব চ্যানেল করে যিনি লাগাতার তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত দোষ ত্রুটি আছে সে সমস্ত দোষ ত্রুটিকে বাংলার মানুষের সামনে এনেছেন, সেই সাংবাদিক সন্ময় বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন। সেই পোস্টটি প্রথমে একবার দেখুন আপনারা, তার কারণ এই পোস্টেই ইঙ্গিত মিলছে এই যে ঘটনা আপনাদের বললাম সেই ঘটনার। সন্ময়বাবু নিজের পোস্টে লিখছেন, পানিহাটির দণ্ড মহোৎসব তলার প্রণামী বাক্সে এবার রাজনৈতিক টান, আর কত নিচে নামবেন, হাতে অডিও প্রমাণ রেখেই লিখছি, প্রয়োজনে প্রকাশ্যে আনবো। অর্থাৎ সন্ময় বন্দ্যোপাধ্যায় বলেছেন পানিহাটির ঐতিহ্যপূর্ণ দণ্ড মহোৎসব তলা এবং সেইখানকার মন্দির, সেই মন্দিরে এবার রাজনৈতিক টান লাগবে, মন্দিরের প্রণামী বাক্স চেয়ে পাঠানো হবে। আর কত নিচে নামবেন, এই আর কত নিচে নামবেন কাকে উদ্দেশ্য করে? এই কথার উদ্দেশ্য কি অভয়ার বাবা, অভয়ার মা? তার কারণ তিনি বলছেন তার ফেসবুক পোস্টে অডিও রেকর্ড রয়েছে, প্রয়োজন পড়লে প্রকাশ্যে আনবো সেই অডিও রেকর্ড। আর ইতিমধ্যেই এই পোস্ট সন্ময়বাবু করার সঙ্গে সঙ্গেই যেই তথ্য আপনাদের দিলাম, সেই তথ্য পেলাম একটি ভাইরাল কল রেকর্ডিং থেকে, যেখানে এক ব্যক্তি নিজেকে সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছেন এবং কথা বলছেন আর এক ব্যক্তির সঙ্গে যার নাম বঙ্কুবাবু। ঘটনাচক্রে এই বঙ্কুবাবু এই যে দণ্ড মহোৎসব তলার মন্দির তার সেবায়। যদিও ভালো করে বলে রাখি, বারবার করে বলে রাখি,
এই যে অডিও ক্লিপ এখন আপনাদের শোনাবো, সেই অডিও ক্লিপ আমি ফেসবুক থেকে পেয়েছি। এই অডিও ক্লিপের কোন রকম সত্যতা আমরা যাচাই করিনি। অডিও ক্লিপে যাদের গলা দাবি করা হচ্ছে তাদের এটা আসল গলা কিনা সে সম্পর্কে কোনো তথ্য নেই, তাই এই অডিও ক্লিপ 100% সত্যি সেই দাবি আমরা করছি না। এবং এই অডিও ক্লিপে যাদের বক্তব্য আপনারা শুনবেন সেই বক্তব্যের দায় সম্পূর্ণ তাদের, এই বক্তব্যের দায় আমার বা আমার চ্যানেলের নয়। এবার যে তথ্যগুলো প্রথমে বললাম সেই তথ্যগুলো সম্পূর্ণই অডিও ক্লিপ থেকে শোনা পাওয়া। সেখানেই দাবি করা হচ্ছে এই মন্দিরের সেবায়েত বলছেন যে মন্দিরে এসে মন্দিরের প্রণামী বাক্স চেয়েছেন চেরা চামুন্ডাদের সাথে নিয়ে এসে পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথ, অভয়ার পিতা রত্না দেবনাথের স্বামী শেখর দেবনাথ। এবং এই অভিযোগ তিনি জানাচ্ছেন কাকে? সন্ময় বন্দ্যোপাধ্যায়কে। অন্তত পক্ষে এই কল রেকর্ড সেই কথা বলছে, সরাসরি সেই কল রেকর্ড শুনুন আপনারা। বঙ্কুবাবু বলছেন? হ্যাঁ, বঙ্কু বলছি। আচ্ছা, আপনি তো সেবাইত বোধ হয় হ্যাঁ 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 হ্যাঁ, আপনি জানেন তো এর মন্দিরে এসছেন তো? হ্যাঁ, আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি। বুঝতে পেরেছি। আচ্ছা, নাম লেখা আছে কেন? আচ্ছা, ফোন নাম্বার লেখা আছে। একটা খবর পেলাম, সেটা হচ্ছে আপনাদের দুটো যে প্রণামীর বাক্স, সেই দুটো বাক্স কি কেউ চেয়ে পাঠিয়েছে? হ্যাঁ, আর বলবেন না, কালকে রত্না দেবীর স্বামী এসে বলছে, প্রথমে এসে প্রশ্ন করলো সবার সামনে, চাবি কার কাছে আছে? চাবি বাক্সের চাবি, মন্দিরের চাবি। তাহলে কেন বলুন তো? মন্দিরে তো আমার বংশ পরম্পরা, গুরু পরম্পরার মন্দির, চাবি খুঁজতে হচ্ছে কেন? না, আমরা ট্রাস্টি করব, আপনাকে যা ক্যাশ পয়সা ক্যাশ পড়বে আমাদের জমা দিতে হবে। কে বলছে জমা দিতে হবে? এটা সঞ্জয়, ওনার স্বামী শেখর দেবনাথ। না না, হ্যাঁ, শেখর দেবনাথ। আচ্ছা, তারপর আমি বললাম যে দেখুন, আমরা এত সারা জীবন সারা বছর খেটে, হ্যাঁ, খরচা করে ঠাকুরকে সাজানো গোজানো সব কিছু করে এখন আপনার তাদের ক্যাশ ফেরত দেবো যে এটা কি করে বলছেন? বলছে না, এটা করতেই হবে। বুঝেছেন? বলে সব চলে গেল। তারপরে কৌশিককে ফোন করলাম, কৌশিক ভোলাকে ফোন করলাম। কৌশিক বলতে কৌশিক চ্যাটার্জি? কৌশিক চ্যাটার্জি। ও বললো যে হ্যাঁ, এরকম একটা আলোচনা হয়েছে। তা এখন সন্ধ্যেবেলা ও এলো, বললো ক্যাশ বাক্স ওরা লোক আসবে, খুলে নিয়ে যাবে। তা আমি বললাম যে ঠিক আছে, যদি সবই যদি নিয়ে যায় পয়সা করি, তাহলে এখানে চিড়ে মুরগি ফল এসব পড়েছে, তাহলে এগুলো নিয়ে যেতে হবে। নিলে সবটাই নিতে হবে, একটুখানি রাখলে তো হবে না। যদি নেন সবটাই নেবেন। আর আমার মন্দিরে যদি আপনারা যদি ট্রাস্টি করেন বা করেন, আমার তো মন্দিরে তো আলাদা পাঁচিল তুলে দিতে হবে। তুলে দিয়ে আপনারা যা করার করবেন। মন্দির তো আমি ছাড়তে পারবো না। মন্দির তো আমার বংশ পরম্পরা, গুরু পরম্পরার মন্দির। আমার মন্দিরের ভেতরে প্রণামী বাক্স কে নিয়ে যাচ্ছে? সব প্রণামী, খালি প্রণামী বাক্স না, বাইরে যত বাক্স আমার বসানো আছে সব নিয়ে যাবে। মানে দণ্ড মহোৎসব তলায় প্রণামী বাক্স সব নিয়ে যাবে? নিতে এসেছিল কি? নিতে আসবে। আপনারা বলবেন তাহলে লিখিত ভাবে দিতে হবে। আপনারা যদি দেন, আমি আপনার কাছে বলছি, কে নিয়ে যাচ্ছে কি নিয়ে যাচ্ছে তার দায়িত্ব নিতে হবে কারুর নামে। হ্যাঁ, ঠিক আছে। আপনি ভাবছি ভিডিও করে নেবো, ভাবছি। ভিডিও তো করবেন, কিন্তু লিখিত ভাবে নিতে হবে। মন্দিরটা পরিচালনা করেন সেবায়িতরা তো। হ্যাঁ, তো মন্দিরের ভেতরে সেবায়িতের বাক্স নিয়ে যাবেন বিধায়কের স্বামী। হ্যাঁ, মানে বিধায়কের স্বামী নেবে না কে নিতে? স্বামী বলে গেছে যে আমাদের দিতে হবে, সব নিয়ে যাবো আমরা। এবং ওনার বাড়িতে গোনা হবে, সেখানে আমাকে থাকতে হবে, আমার সামনে গুনবে। আমি কেন যাবো? আমি সারাদিন পরিশ্রম করে আবার আপনার ওখানে বাড়িতে যাবো গুনতে, তখন আপনি থাকবেন না থাকবেন ওটা আপনারা নিজেরাই গুনে নেবেন কি আছে না আছে। এই অভিজ্ঞতা কি মানে কোনোদিন হয়েছিল আপনার জীবনে? কোনোদিন হয়নি। এত বছর এত পার্টি গেছে, এত হয়েছে। হ্যাঁ, সিপিএম ছিল 34 বছর, তৃণমূল ছিল 15 বছর, তার আগে বিজেপি গেছে, তারপরে কংগ্রেস গেছে। এই মন্দিরটা কাদের মন্দির? এই মন্দিরটা হচ্ছে আমাদের গুরু পরম্পরা। আমার মামা এটা করতেন, মামাই এইগুলোটা করেছেন। আচ্ছা, হরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। আচ্ছা, মামাই সব ওইগুলো। মন্দিরটা ওই গাছতলায় যে মন্দির, তো মৎস্যব তলায়? হ্যাঁ হ্যাঁ, যেখানে বসেছিলেন আপনি, বসে ঘরে বসেছিলেন, ওই ঘরে, ওইটা ছোট্ট ঘর। আপনি কিন্তু পরিষ্কার ভাবে বলবেন যে লিখিত ভাবে চিনি নিন, লিখিত ভাবে দায়িত্ব নিয়ে নিতে হবে, লোকাল নয়। মানে যার নির্দেশে, যদি বিধায়ক হয় বিধায়কের লিখিত নির্দেশ চাই। হ্যাঁ,
উনি কি বলেছেন যে বিধায়কের স্বামী যে বিধায়কের নির্দেশ এটা? হ্যাঁ, বিধায়ক বলি, বিধায়কের স্বামী বলেছে। বিধায়কের স্বামীর নির্দেশ যে মন্দিরের প্রণামী বাক্স তার বাড়িতে নিয়ে যাবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সব সব যতগুলো বাক্স আছে। আচ্ছা, এটা তো বছরের পর বছর পুরোহিত যারা সেবায়িত তারাই পান। হ্যাঁ, সেটা ওরা, উনি কি করছে জানি না, কি বক্তব্য ওরা। হ্যাঁ, উনি ট্রাস্টি করবেন বলে, আর ট্রাস্টি করলে এর আগে ট্রাস্টি করুন না, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, হ্যাঁ। আগে ট্রাস্টিটা করুন, অফিসিয়াল ট্রাস্টি হন। হ্যাঁ প্রণামীর বাক্স পুজোর বছরের পর বছর সেবায়িতরা নিতেন, ঠিক আছে। তিনি বলবেন যে ট্রাস্টি হবে, ট্রাস্টির কাছে ব্যাপারটা থাকবে, কিন্তু ট্রাস্টিটা হয়ে হোক, এ কি অসভ্যতা! এই ধরনের কথাবার্তা, আমার কথাবার্তা, কথাটা বলার কায়দাটাই আলাদা। আপনাকে আপনাকে মানে রত্না দেবনাথের স্বামী, হ্যাঁ তিনি তিনি এটা বলেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেখর দেবনাথ কখন বলেছেন এটা? দেবনাথ। কখন এটা বলেছেন? গতকাল ঠিক বিকেলের দিকে। বিকেলের দিকে। পুরসভার সন্ধ্যের কোনো দিকে। নির্দেশ আছে? হ্যাঁ, বলছি পুরসভার কোনো নির্দেশ আছে আপনাকে দিয়েছে লিখিতভাবে? না না, কোনো কিছু দেয়নি। আচ্ছা, এবার আপনার মানে কৌশিক চ্যাটার্জি, যার ডাকনাম ভোলা, হ্যাঁ তাকে আপনি ফোন করেছিলেন, যিনি প্রাক্তন কাউন্সিলর ছিলেন, হ্যাঁ হ্যাঁ, তিনি কি বলেছেন? তিনি বলেছেন এটা ওদের এটা নিয়ে যাবে সব, বলা বলি হয়েছে। আমি এতে রাজি নই, ও বলছে আমি এতে রাজি নই, মানে ট্রাস্টি না হয়। হ্যাঁ, কৌশিক বলছে আমি এতে রাজি নই। কৌশিক চ্যাটার্জি হ্যাঁ। বলেছেন আমি এতে রাজি নই, তাই তো? না। হ্যাঁ তো তাহলে তিনি তাহলে তিনি এর ব্যাপারে এই দণ্ড মহোৎসবে তো তিনি ইনভলভ, তা তিনি বলছেন না কেন হ্যাঁ। যেটা ঠিক নয়? হ্যাঁ বলেছেন, ওনার কথা শুনছে না। এর সঙ্গে কে কে আছেন? শেখর দেবনাথের সঙ্গে আর কে কে আছেন? শিক্ষকদের সঙ্গে যেমন চালাচ্ছে এমন ঘোরে। তারা এসে বলে গেছেন এই সমস্ত? না, উনি ডাইরেক্ট উনি নিজেই বলেছেন, উনি নিজেই সবাইকার সামনে। হ্যাঁ, ডাইরেক্ট নিজেই বলেছেন। ঠিক আছে, আপনি কিন্তু বলবেন যে বিধায়ক লিখিতভাবে দিন। হ্যাঁ আপনি এটাতে শক্ত হয়ে থাকুন দাদা, বিধায়ক ঠিক আছে। লিখিতভাবে দিন। শুনুন, ট্রাস্টি যদি হয় কোনো আপত্তি থাকার কথা নয়, কিন্তু না। ট্রাস্টিটা অফিসিয়াল পদ্ধতি মেনে হতে হবে। আমার হ্যাঁ। ইচ্ছে হলো আমি ট্রাস্টি করতে পারি না, তাই তো। ঠিক আছে। সরকারি আচ্ছা। পদ্ধতি মেনে ট্রাস্টি হোক না, হ্যাঁ তারপরে সে ট্রাস্টির ভালো মন্দ ঠিকঠাক ভুল ভাল সেগুলো নিয়ে বিচার হবে। কিন্তু আপনারা বলবেন বিধায়ককে লিখিতভাবে দিতে হবে, তারপর আমি দেবো। শক্ত হয়ে থাকুন। ঠিক আছে। আমার ফোন নাম্বারটা রেখে দিন, আমাকে জানাবেন বাকিটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শুনলেন সেই কল রেকর্ড আর দেখলেন সন্ময় বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পোস্ট। যারা দেখেননি বা দেখেও হয়তো ভুলে গেছেন, আরেকবার পড়ছি সন্ময় বন্দ্যোপাধ্যায়ের সেই ফেসবুক পোস্ট, যেখানে সন্ময় বন্দ্যোপাধ্যায় লিখছেন, পানিহাটির দণ্ড মহোৎসব তলার প্রণামী বাক্সে এবার রাজনৈতিক টান, আর কত নিচে নামবেন, হাতে অডিও প্রমাণ রেখেই বলছি, প্রয়োজনে প্রকাশ্যে আনবো। সন্ময় বাবু নিজের ফেসবুক অ্যাকাউন্টে বা কোনো ইউটিউবের চ্যানেলে এখনো পর্যন্ত যেই অডিও রেকর্ড প্রকাশ্যে আনার কথা তিনি বলছিলেন, সেই প্রকাশ্যে তিনি এখনো আনেননি, কিন্তু ইতিমধ্যে একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে, যে কল রেকর্ড আপনারা শুনলেন। যদি এই কল রেকর্ড সত্য হয়, তাহলে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে যে অভয়ার মাকে, রত্না দেবনাথকে, পানিহাটির মানুষজন অভয়ার আবেগকে সামনে রেখে বিপুল ভোটে জয়যুক্ত করলেন, তাদের আবেগ কোনোভাবে ক্ষুণ্ণ হচ্ছে না তো অভয়ার বাবার এই ধরনের কার্যকলাপের মাধ্যমে? পানিহাটির মানুষের আবেগের জায়গা যেমন অভয়া, পানিহাটির মানুষের দীর্ঘদিনের আবেগের জায়গা, ঐতিহ্যের জায়গা দণ্ড মহোৎসব এবং দণ্ড মহোৎসব তলার মন্দির। সেই আবেগকে নিয়ে খেলা করছেন না তো অভয়ার পিতা রত্না দেবনাথের স্বামী শেখর দেবনাথ? দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।